আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা মেম্বারের রিভিউ দেখাই, ঠিক আছে? রিভিউ দেখাই তারপর ভিডিওটা শুরু করতেছি। এই মেম্বারটা দেখেন, আমার দেওয়া প্যানেল দিয়ে WhatsApp সেল করা প্রায় $5 বেশি ইনকাম করছে, ঠিক আছে? এই মেম্বারটা দেখেন, মানে উনি একদিনে 530 প্লাস ওটিপি তো আনছে, ঠিক আছে? তো এখান থেকে ওটিপি আর্নিং এ প্রায় $3 বেশি এড হইছে। মানে $3 বেশি আর্নিং হইছে। আবার এখান থেকে উনি WhatsApp করছে, Facebook করছে, ওগুলো তো আলাদা, ঠিক আছে? এই মেম্বারটা দেখেন, মানে উনি একদিনে 62টা WhatsApp গ্রুপ দিছে, ঠিক আছে? তো 62 WhatsApp ধরেন সাপোজ যদি ৳15 করে হয়, তাও ভাই ৳900 বেশি। মানে একদিনে ৳900 বেশি ইনকাম করে ফেলাইছে। তো যাই হোক, এখানে আপনারা কেমনে কাজ করবেন, কেমনে উইথড্র করবেন, এভরিথিং A to Z এই ভিডিওতে দেখাই দিব। যারা পুরাতন আছেন অথবা নতুন আছেন সবাই এই ভিডিও কন্টিনিউ করে দেন, ঠিক আছে? তো ফার্স্টে আপনারা চলে যান আমার এই ভিডিও ডিসক্রিপশনে, ঠিক আছে? ডিসক্রিপশনে যাবেন, এখান থেকে গেলে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে এই লিঙ্কে ক্লিক করলে হবে, অথবা আপনারা চাইলে ওই যে এখান থেকে যে কমেন্ট আছে না, কমেন্ট বক্সে গেলে এখান থেকে যে আমি লিঙ্ক দিয়ে রাখুন, ঠিক আছে? পিন করে রেখে দিব। আপনারা এখান থেকে যে লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে? সিম্পলি এই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এখান থেকে যে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবো, ঠিক আছে? এটা হলো মিনি অফিসিয়াল চ্যানেল। 3K মেম্বার্স আছে, তো এখান থেকে যে আগে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন, তারপর এখান থেকে একটু উপর দিকে যাবেন, ঠিক আছে? আমি দেখা দিচ্ছি, যেমনি দেখা দিব সেম এমনি ফলো করবেন। একটু উপর দিকে যাবেন, যাওয়ার পর এখান দেখবেন যে মেথড লেখা আছে, এখান থেকে দেখা যাচ্ছে এখানে যে বড় করে মেথড লেখা আছে, ঠিক আছে? মানে এটা হলো আলাদা আরেকটা গ্রুপ। এই মেথড চিপিন, অথবা আপনারা চাইলে এই যে এখান থেকে খুঁজে না পাইলে পিন কমেন্টে গেলে, ঠিক আছে? পিন কমেন্টে গেলে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারবেন এই যে মেথড লেখা আছে। তো এই মেথডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করলে এই যে আমার এই আইডিটা চলে আসবে। এখান থেকে যে গ্রুপে চলে আসবেন, এই গ্রুপে আসার পর এখান থেকে দেখবেন যে এই আইডিটা লেখা আছে, ঠিক আছে? তো সিম্পলি এই আইডিতে মেসেজ করবেন, ঠিক আছে? এখানে দেখবেন যে বাই প্যানেলটা লাগবো, বা আপনি যে আপনার মতো করে যে ভাই আমার প্যানেলটা দেন, ঠিক আছে? এখানে জাস্ট একটা মেসেজ করে দিবেন। তো মেসেজ করার পরে আপনি যে জিমেলে অ্যাকাউন্ট করতে চাইছেন ওই জিমেলটা ওই মানে ওনারকে সেন্ড করে দেবেন, ঠিক আছে? ম্যানেজারকে সেন্ড করে দেবেন যে মানে এই জিমেলে আপনার অ্যাকাউন্ট লাগবো। তো ম্যানেজার যখন আপনার এই মেসেজটা সিন করে উনি কী করবো, আপনার জিমেলে, ঠিক আছে? আপনার জিমেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক পাঠাবো, ঠিক আছে? তো তারপর দেখেন ওইখান থেকে রিপ্লাই আসবো, ঠিক আছে? চেক আসবো মানে আপনার জিমেলে লিঙ্ক পাঠাচ্ছে, ঠিক আছে? তো এখন কী করবেন আপনারা, সিম্পলি আপনারা জিমেলে চলে যাবেন, ঠিক আছে? আর অবশ্যই আপনারা যে জিমেলটা রিয়েল, ঠিক আছে, ওইটাই দিবেন। রিয়েল বলতে গেলে আপনারা কী করেন, অনেক সময় ভুল জিমেল দেন, ঠিক আছে? ভুল জিমেল দিবেন না, যেটা রিয়েল ওইটাই দিবেন। তো এখান থেকে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে কী বলে এটা দেখবেন যে এখান থেকে যে একটা লিঙ্ক আসবে, ঠিক আছে? এখান থেকে যে একটা লিঙ্ক আছে, মানে একটা মেসেজ আছে, ঠিক আছে? এই যে এখান থেকে লিঙ্ক আছে। তো অনেক সময় আবার কী হয়, এখানে ডাইরেক্টলি ইনবক্সে লিঙ্ক আসে না, ঠিক আছে? ইনবক্সে মেসেজ আসে না। যখন আপনারা এখান থেকে ব্যাক দিয়ে এই যে উপরে 3 লাইন আছে, ঠিক আছে? 3 লাইন টিপ দিবেন, তারপর নিচে দিকে এখান থেকে দেখবেন স্প্যাম আছে, ঠিক আছে? একটু নিচের দিকে আসলে দেখবেন স্প্যাম লেখা ওটা বড় করা। এই স্প্যামে টিপ দিবেন, ঠিক আছে? আবার দেখা দেই আপনারা যে ফার্স্টে রিফ্রেশ দিবেন, ঠিক আছে? রিফ্রেশ দেওয়ার পরে যদি দেখেন যে ইনবক্সে কোনো মেল আসে না বা কোনো নোটিফিকেশন আসে না, তখন আপনারা কি করবেন, একটু 3 লাইনে যাওয়ার পর স্প্যামে যাবেন, ঠিক আছে? স্প্যামে যাওয়ার পর স্প্যাম মেসেজে যাবেন, ঠিক আছে? এখান থেকে একটু রিফ্রেশ করবেন, রিফ্রেশ মারলে অনেক সময় দেখা গেছে এখানে লিঙ্ক চলে আসবে, ঠিক আছে? হয়তোবা এখানে আসবে অথবা আপনার ইনবক্সে আসবে, মানে 2 জায়গায় এক জায়গায় আসবো। এইজন্য বললাম যে জিমেইলটা চেক করে দিবেন যে জিমেইলটা ঠিক দিয়েছেন কিনা, ভুল তো দেন নাই, ঠিক আছে? তারপরে এখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনাকে লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করে কপি হয়ে যাবো। তারপর আপনারা চলে যাবেন সিম্পলি ক্রোম ব্রাউজারে। এই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্কটা কপি করে ফেলেছি। তারপরে এখান থেকে যে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে যে সার্চ বারে এই লিঙ্কটা পেস্ট করবেন, ঠিক আছে? লিঙ্কটা পেস্ট করে এখান থেকে নেক্সট করে দেবেন। তো তারপরে এখান থেকে দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্কে নিয়ে আসবো, ঠিক আছে? এখান থেকে যে দেখবেন যে ফার্স্ট নেম দিবেন, ধরুন আপনার নাম যেটা আছে ফুল নেম দিয়ে দেবেন, ঠিক আছে? ধরুন আমার নাম মেহেদী হাসান, তো আমি এখান থেকে মেহেদী হাসান দিয়ে দিলাম। তারপরে এখান থেকে যে ডেট অফ বার্থ, এখান থেকে আপনার যে জন্ম তারিখ আছে ওটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে যে কন্টিনিউ দিবেন। তো তারপরে এখান থেকে যে কান্ট্রি আছে, ঠিক আছে? কান্ট্রি আপনাদের যেই কান্ট্রি আছে আপনার ওই কান্ট্রি সিলেক্ট করেন। ধরুন আমাদের বাংলাদেশ, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো তারপরে এখান থেকে সিটি হচ্ছে হলো আপনাদেরকে মানে কোন এলাকায় আছেন, আপনাদের জেলা আর কি মূলত। তো এখান থেকে ধরুন আমি ঢাকায় দিয়ে দিলাম, ঠিক আছে? একটা দিলে এগুলো মনে করি যে কোনো রকম একটা দিলেই হয়। তো এখান থেকে ঢাকা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই এগুলো। তারপরে এখান থেকে কন্টিনিউ, ঠিক আছে? তো কন্টিনিউতে আসার পরে এখান থেকে দেখবেন যে ফোন নাম্বার চাইবে। তো ফোন নাম্বার আপনার যে কোনো একটা দিতে পারেন। ধরুন আপনি সাপোজ অন্য হাবিজাবি একটা মিলাই দিলে 11 সংখ্যার ডিজিটের একটা নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি ধরুন একটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে যে টেলিগ্রাম ইউজার নাম, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা আপনার যে ইউজার নাম থাকবে ওইটাই দিবেন। কারণ অনেক সময় দেখা গেছে পেমেন্টে প্রবলেম হলে এই ইউজার নামটা দরকার হয়, ঠিক আছে? অনেক সময় দেখা গেছে আপনারা ভুল করেন পেমেন্ট করতে। তারপরে এখানে নেক্সট করে দিবেন, নেক্সট করার পরে এখানে পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড আপনাদের মন মতো আপনারা দিবেন, দেওয়ার পরে এখান থেকে ফিনিশ করে দেবেন, ঠিক আছে? তো এই হলো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এখন যখন ক্রিয়েট হয়ে যাবো তখন আপনারা কী করবেন, আমার টেলিগ্রামে যাবেন, ঠিক আছে? টেলিগ্রামে যেয়ে এখান থেকে যে মেসেজ করবেন যে ভাই অ্যাকাউন্ট পেন্ডিং, ঠিক আছে? বা এই যে মেসেজ করে দেবেন যে ভাই অ্যাকাউন্ট পেন্ডিং আছে। তো এভাবে মেসেজ পাঠানোর পরে মানে ম্যানেজার যখন আমরা মেসেজটা দেখবো, ঠিক আছে? তখন আপনার একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবো। তো অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনাদেরকে যেরকম একটা নোটিশ দেবো, ঠিক আছে? ওয়েলকাম টু ভোল্টেজ এসএমএস প্যানেল, তারপরে ইউর অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট সাকসেসফুলি, ঠিক আছে? তো এখান থেকে যে প্যানেলের লিঙ্ক থাকবে, আর এখানে কিছু রুলস আছে, ঠিক আছে? মানে এই যে দেখেন এখান থেকে লেখা আছে, মানে আপনি যদি প্রপারলি কাজ না করেন, মানে রেগুলার কাজ না করেন, তো বা 2-1 দিন কাজ না করলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এআই ডিলিট করে সাসপেন্ড করা ফেলাইবো। তারপরে এই যে নিচে দেখেন সাপোর্ট আইডি আছে, মানে আপনাদের যদি পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয় অথবা অন্য কোনো ইস্যু হয় পেমেন্ট নিয়ে, বা যে কোনো প্রবলেম হলে আপনারা এখান থেকে মেসেজ করতে পারেন যে ভাই আমার পেমেন্টে এই প্রবলেম হয়েছে।
মানে কোনো প্রবলেম হলে আপনারা এখান থেকে যে সাপোর্টে মেসেজ করতে পারেন, ঠিক আছে? তো তারপরে এখান থেকে যে আপডেট চ্যানেল, ঠিক আছে? এটা তো অবশ্যই জয়েন থাকবেন, কারণ এটা হলো কি আপনার কি মানে বোল্টেক্সের যত পরিমাণে মানে আছে, যতগুলো নিউ ফিচার আসবে অথবা যে কোনো মানে ইমার্জেন্সি কোনো আপডেট থাকে, ওগুলো সব কিছু এভরিথিং এখানে দেওয়া আছে, ঠিক আছে? যে কোনো আপডেট হলে এখান থেকে সাথে সাথে দেওয়া হবে, ঠিক আছে? তো এই জন্য আর কি সবাই ওখান থেকে ওই লিঙ্কের থেকে এখানে মানে আপডেট চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে? তো তারপরে এখান থেকে ধরুন কী বলে এটা, আমরা যে প্যানেলের লিঙ্কটা করবো আগে, মানে আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা প্যানেলটা লগ ইন করে একটু কাজ করে আপনাদেরকে দেখে যে প্যানেলটা মূলত কীরকম, ঠিক আছে? তো তারপরে এখান থেকে যে গুগল ক্রোমে আবার সার্চ করবেন, মানে লিঙ্কটা সার্চ করবেন, সার্চ করার পরে এগুলো ভাই আপনারা পারেন, তাও অনেক আছে নতুন একদম বুঝিনি না, ঠিক আছে? তাদের জন্য তো এখানে যে জিমেল দেবেন আর লোকের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা দেবেন, ঠিক আছে? তো এই দুটো দিলে লগ ইন হয়ে যাবো, লগ ইন করে ফেলাবেন, সাইন ইন করে ফেলাবেন। তো এখান থেকে যে ইন্টারফেস আসবে এটা লোক আপনার হোম পেজটা, ঠিক আছে? মানে ড্যাশবোর্ডটা। তো এখান থেকে আপনারা কেমনে নাম্বার নেবেন, এখান থেকে অনেক কিছু নাম্বার বুঝে না, এখান থেকে যে গেট নাম্বারটি দেবেন, ঠিক আছে? এটাতে কিছু নতুন ফিচার আছে, মানে আপনার B3-র মতো না, ঠিক আছে? কিছু অ্যাডভান্স আছে। তো এখান থেকে যে গেট নাম্বার আসার পরে এখানে 3টা অপশন আছে, যে রেঞ্জ, সার্চ আর হলো অ্যাক্সেস। আর এখান থেকে যে সেন্স মোডস এটা অন করে দেবেন, তাহলে মনে হয় যে নতুন আপডেটগুলো আপনাদের আসতে থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমি শর্টকাটে অ্যাক্সেস থেকে নাম্বার নিয়ে কাজ করুন, ঠিক আছে? মানে অ্যাক্সেস থেকে নাম্বার নিয়ে দেখায় আপনাদেরকে, মানে এটা তো একদম শর্টকাট, ঠিক আছে? অ্যাক্সেস যাওয়ার পর এখান থেকে যে সার্ভিস আছে নিচে, মানে আপনাদের কোন সার্ভিসে কাজ করেন, ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপ, মানে আপনাদের যেই সার্ভিসে কাজ করেন, আমি সাপোজ মনে করেন যে আমি ফেসবুক করবো, ঠিক আছে? তো আমি ফেসবুকটা নিলাম, তারপরে এখানে নিচে আছে রেঞ্জ আছে, ঠিক আছে? রেঞ্জ আপনাদের অবশ্যই সিলেক্ট করতে দেবো। তো রেঞ্জে টিপ দিলে অটোমেটিকলি যেগুলো অ্যাক্টিভ রেঞ্জ আছে একদম মানে ফায়ার আগুন রেঞ্জ আছে, ওগুলো মানে অটোমেটিক শু করবো, ঠিক আছে? মানে একদম অ্যাক্টিভ যেগুলো। তো এখান থেকে যে মনে করেন যে রেঞ্জ একটা রেঞ্জ সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে যে গেট নাম্বার টিপ দিলে আপনি দেখবেন যে নাম্বার অটোমেটিক খুব হয়ে যাবো। মানে এটা হচ্ছে একটু নতুন ফিচার, ঠিক আছে? B3 থেকে আপডেট ভার্সন, মনে করেন যে এটা কী বলে ওটারে, আরে আপনি কাজ করে আপনাদেরকে দেখা দিয়েছে, মনে হয় যে এটা কাজ করে ভাই অনেক মজা আছে, ঠিক আছে? অনেক শান্তি আছে, মানে যেই মেম্বারগুলো নিতে হচ্ছে বর্তমানে আলহামদুলিল্লাহ মানে উড়া ধরে কাম করতেছে, যেহেতু নতুন পেলেন, মানে নতুন পেলে এমনিও ভালো কাজ হয়, ঠিক আছে? আর যদি মনে করেন যে আপনারা এক্সারসাইজ দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনারা রেঞ্জ নিজে রেঞ্জ দিয়ে কাজ করবেন, তাহলে আপনারা যে এখান থেকে রেঞ্জ সিলেক্ট করবেন, তারপর এখান থেকে উপরে যাবেন কনসোলে, ঠিক আছে? এই কনসোলে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখান থেকেও অ্যাক্টিভ যেগুলো রেঞ্জ আছে ওটাও দেখা যায়, ঠিক আছে? এখান থেকে একটু মানে আপনি যেখানে কাজ করতে চান, তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে যে দেখতে পারেন, ধরো আমি ফেসবুকে কাজ করুন, তো এখান থেকে যে ফেসবুক লেখা আছে, ঠিক আছে? তারপরে চলে এখান থেকেও রেঞ্জ কপি করে কাজ করতে পারেন, ঠিক আছে? এখান থেকে রেঞ্জটা কপি করবেন, কপি করার পরে আবার আপনারা চলে যাবেন ওই যে উপরে গেট নাম্বার চলে যাবেন, ঠিক আছে? এটা আমাদের শর্টকাটে দেখে, মানে যারা ভাই বুঝেন তো তারা বুঝেনি, স্কিপ করতে পারেন, না যারা বুঝেন না তারা একটু দেখে নেন। তো এখান থেকে যে রেঞ্জটা এখানে পেস্ট করার পরে এখান থেকে গেট নাম্বার দেবেন, ঠিক আছে? এই দেখেন আমার নাম্বার কপি হইতেছে। তো তারপর আবার ড্যাশবোর্ডে যাবেন, ঠিক আছে? ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে যে সামারি লেখা আছে, মানে এটা হচ্ছে আপনি যে কতগুলো কাজ করছেন, মানে কয় টাকা ইনকাম হয়েছে, আপনার কতগুলো আর্নিং হয়েছে, এটা সব কিছু এখানে শো করে, ঠিক আছে? তো তারপরে এখানে হলো পেমেন্ট, ঠিক আছে? আপনার যে কেউ উইথড্র করবেন, তো উইথড্র করার জন্য আপনার যে সিম্পলি পেমেন্ট অপশন চলে আসবেন। পেমেন্ট আসার পরে এখান থেকে দেখবেন যে কী বলে, যেহেতু পেমেন্টের অপশনে আসছি, তো আপনাদের আরোটা জিনিস ইম্পর্টেন্ট বলে দিই, মানে অনেক কাছে বুঝেন না, মানে আয় সাথে ইনবক্সে জ্বালা ফেলাম, তো মানে আপনারা যে রুলসগুলো আগে ফলো করবেন, ঠিক আছে? রুলসগুলো কী লেখা আছে এটা আগে ফলো করবেন। তো এখানে দেখেন সাপোজ যেখানে আপনাদের এই রুলসটা দেখাই, দেখেন এই যে যদি আপনি কখনো আগে মানে সোল নেটওয়ার্কের, ঠিক আছে? যেহেতু এখানে নেটওয়ার্ক মানে সোল নেটওয়ার্কের মাধ্যমে পেমেন্ট করা হয়, তো যদি আপনি কখনো সোল নেটওয়ার্কে লেনদেন না করে থাকেন, তাহলে ফার্স্ট টাইম আপনার চার্জ কাটা হইব 14 সেন্ট থেকে মানে 20 সেন্ট পর্যন্ত, ঠিক আছে? 0.14 থেকে 20 সেন্ট পর্যন্ত চার্জ কাটা হইব। তো মানে অনেকে কী করে যে ভাই আমি উইথড্র করলাম 50 সেন্ট, আমার উইথড্র দিল 30 সেন্ট, 32 সেন্ট, মানে কম দিল গেলে, মানে অনেক কাছে এটা বোঝে না। এটা হইতেছে সরাসরি বাইনান্স থেকে কাটা হয়, ঠিক আছে? মানে বাইনান্সে যদি আপনারা আগে কখনো সোল নেটওয়ার্কে মানে লেনদেন না করে থাকেন, তাহলে আপনার প্রথমবার মানে অনলি একবার, ঠিক আছে? প্রথমবার আপনার মানে ওদের থেকে কী বলে ওটা বাইনান্স চার্জ কাটে নেয়, ঠিক আছে? চার্জ ফি 0.14 থেকে 20 সেন্ট পর্যন্ত কাটে নেয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমবার। আর আরেকটু নিচে দেখেন এখানে যে বোল্টেক্স SMS এর $1 মানে 100 টাকা গণনা করা, ঠিক আছে? মানে এটা হলো মূলত এইসব প্যানেলের কোয়ালিটি সবগুলো একই, ঠিক আছে? তো যার কারণে আমাদের ওটিপি রেট হলো 60 পয়সা করে, মানে বাংলা টাকায় ওখানে ডলার শো করবো, কিন্তু আসলে বাংলা টাকায় 60 পয়সা, ঠিক আছে? আপনাদের ওটিপি 60 করে পয়সা, মানে 60 পয়সা করেই পাবেন প্রত্যেক ওটিপিতে, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের কোনো আর্নিং অ্যাড হয় না, যেটা আপনাদেরকে ওই যে ওখানে উপরে প্রথমে বলে দিয়েছি, দেখাই দিয়েছি প্রথমে, যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কোনো আর্নিং অ্যাড হয় না, ঠিক আছে? কীভাবে উইথড্র করবেন ওটা একটু পরে দেখা দিচ্ছি, আর আগে আপনাদের একটা আইডি করে দেখায়নি। তো যাই হোক আমরা আপনাদেরকে একটা আইডি করেই দেখে, ঠিক আছে? ফার্স্ট টাইম মানে যেহেতু নতুন প্ল্যান মাত্র অ্যাকাউন্টটা করলাম, ঠিক আছে? আপনাদেরকে একটা আইডি করে দেখে, তখন সাপোজ আপনারা যে কী বলে জিএস লাইনে চলে আসবেন, এখান থেকে মনে করেন যে টুকুতে অনেক ভালো কাজ হয়, ঠিক আছে? মানে এই প্যানেলগুলোতে টুকুতে ভালো কাজ হয়, ঠিক আছে? আপনার ল্যাঙ্গুয়েজগুলো বিভিন্নভাবে চেঞ্জ করে কোড মাইলে ওটিপি রিসিভ হয়। আমি এটা অ্যাকাউন্ট করে দেখি আপনাদেরকে, যেহেতু নতুন অ্যাকাউন্ট বুঝতেই পারতেছেন, মানে একটু কী বলে আপনারা বুঝতে পারবেন যে মানে এটাতে আসলেই কাজ হয় কিনা, ঠিক আছে? ওই আপনাদের যেহেতু শুরুতে অনেকগুলো স্ক্রিনশট দিছি, মানে ডেইলি ভাই 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 800 টাকা এই যে ইনকাম করতেছে, অনেক কাছে হোয়াটসঅ্যাপ করে সেল করা ফেলা, ঠিক আছে? মানে ওই যে একজন 500 পিস, 300 পিস, 50 পিস, 60 পিস হোয়াটসঅ্যাপ করছে রেগুলার, ঠিক আছে? তো যাই হোক, মানে এখন কথা হলো কী বলে দিকে আমরা ওটিপিটা রিসিভ হয় কেন, ঠিক আছে? প্রথমে একটা ওটিপি সেন্ড করে দেখি ওটিপিটা কীরকম রিসিভ হয়, ঠিক আছে? তারপর আপনারা কীভাবে উইথড্র করবেন, ঠিক আছে? মানে একদম মানে উইথড্রোর প্রসেসটা আপনাদেরকে দেখে দেবো, মানে অনেক কাছে উইথড্র করার সিস্টেম বোঝেন না, উইথড্র ওয়ালেট কেমনে অ্যাড করবেন, কেমনে কী করবেন না করবেন, ওটাও দেখা দেবো একটু পরে, ঠিক আছে? আগে এটা ওটিপি না দেখায়নি আপনাদেরকে, মানে নতুন প্ল্যানটা কীরকম কাজ করে, ঠিক আছে? যেমন 2-3 বার রিসেন্ট করে মারলে তাহলে একটু আপনার ওটিপিটা ভালো রিসিভ হবে, ঠিক আছে?
এখানে আমাদের ওটিপিটা কিন্তু রিসিভ হয়ে গেছে, মানে এই প্যানেলে আপনার কি সর্বোচ্চ 6 থেকে 7 সেকেন্ডের ভিতরে ওটিপি রিসিভ হয়, ঠিক আছে। আপনার যদি ওটিপি ফেসবুক পাঠায় থাকে ওটিপি 100% মানে 6 থেকে 7 সেকেন্ডের ভিতরে রিসিভ হয়, ঠিক আছে, অনেক ফাস্ট। তো আপনারা যারা নেবেন মানে নতুন আসেন অ্যাকাউন্ট নেন নেই, তো নিয়ে আপনারা কাজ করে দেখতে পারেন মূলত অ্যাকাউন্ট মানে কীরকম, ঠিক আছে। কাজ করলেই বুঝতে পারবেন মানে কীরকম পরিমাণে মজা এটা কাজ করলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, মানে আপনাদের একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তো এখন হলো কি আপনাদেরকে উইথড্র করে দেখাই দিই মানে কেমনি উইথড্র করে, ঠিক আছে। এটা উইথড্র প্রসেসটা কি। তো ফার্স্ট আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে যে পেমেন্টে যাবেন, ঠিক আছে। মানে আগে আপনারা মানে ব্যালেন্স সাথে গিয়ে নেবেন, ঠিক আছে, মানে 0.50 সেন্ট থেকে একটু উপরে আছে কিনা। তো আমাদের এখান থেকে যে 0.89 আছে। তো যাই হোক, মানে এখান থেকে আমি যখন পেমেন্টটা কী বলে ওটা উইথড্র দিব। তো উইথড্র যাওয়ার জন্য আপনারা পেমেন্টে আসবেন, পেমেন্ট আসার পরে এখান থেকে যে পেমেন্ট অ্যাড্রেস আছে, ঠিক আছে। পেমেন্ট অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে যে নিচে দিকে টাচ করলে ইউএসডিটি সোল নেটওয়ার্ক, ঠিক আছে, এটা অটোমেটিকলি আসে থাকবো। তো আপনারা এটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনার নাম সিলেক্ট করবেন, ঠিক আছে, ইউর নেম, তখন আপনার নাম দিবেন। তো এখানে হলো এইটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সোল নেটওয়ার্ক। মানে এখান থেকে উইথড্র করার সিস্টেম হলো সোল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেবো, ঠিক আছে। অনেক কী করেন এখানে অন্য অন্য ওয়ালেট দিয়ে দেন, তো ওগুলো দিলে হবো না। তো আপনারা যে কী করবেন, ওখানে আসার পরে আপনারা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে। এখন আসার পরে এখান থেকে নিচে দেখবেন যে অ্যাসেস আছে, ঠিক আছে, মানে অ্যাক্সেস। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনার দেখবেন যে অ্যাড ফাউন্ড আছে, ঠিক আছে। এখান থেকে যে অ্যাড ফাউন্ড লেখা ওঠে, এগুলো আপনারা যারা বোঝেন না বা একটু ভালো করে দেখেন, ঠিক আছে। তো এখানে আসার পরে দেখবেন যে অন সাইন ডিপোজিট আছে। এখানে কেউ ভুল করবেন না, ভুল করলে কিন্তু আপনাদের উইথড্র হোল্ডে চলে যাবে, ঠিক আছে। এই জন্য মানে অবশ্যই ভালো করে দেখেন, ঠিক আছে। এখানে যে অন সাইন ডিপোজিট আছে, এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা যে এখান থেকে যে ইউএসডিটি দেখতে পারেন, অথবা আপনারা শর্টকাটে আপনার এখান থেকে সার্চ করতে পারেন, উপরে সার্চ বার আছে, সার্চ করতে পারেন ইউএসডিটি। এখানে ইউএসডিটি, ঠিক আছে। আমি যেমনি করতেছি সেম টু সেম এমনি সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পরে এখান থেকে যে আপনারা যে অনেকগুলো ওয়ালেট আসবো, ঠিক আছে, যে অটোমেটিক আসবো। এখানে সোল নেটওয়ার্ক আছে। তো যাক, মানে কী বলে এটা আগে আবারও দেখেন ভালো করে যে কোন অ্যাড্রেস যেতেছে, এখানে সোল অ্যাড্রেস, ঠিক আছে। তো এখান থেকে যে এখানে ভালো করে নিচে দিকে দেখে নেবেন যে সোল অ্যাড্রেসটা কই আছে, খুঁজে বাই করবেন। আবার বলতেছি ভুল করবেন না, ভুল করলে কিন্তু আপনাদের পেমেন্ট হোল্ডে চলে যাবো, ঠিক আছে। তো এই জন্য এখান থেকে যে ভালো করে খুঁজে দেখবেন যে সোল নেটওয়ার্ক কই আছে, এই দেখেন সোলানা, ঠিক আছে, এটাতে টিপ দিবেন। তো এটাতে টিপ দেওয়ার পরে আপনাদের দেখবেন যে একটা অ্যাড্রেস দিব, এটা আমি দেখে দিয়েছি এখান থেকে, ওকে। এটা এখান থেকে যে একটা ডিপোজিট অ্যাড্রেস, ঠিক আছে, ডিপোজিট অ্যাড্রেস দিচ্ছে না, এটাই হলো আপনাদের মানে বাইন্যান্সের ওয়ালেট, ঠিক আছে। তো এটা কপি করবেন, এটা কপি করার পরে আপনারা কী করবেন, এখান থেকে সিম্পলি কী বলে ওটারে, এই যে এখান থেকে যে সোল্ড অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিয়েছি, পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখান থেকে ইয়েস দিবেন, এই যে নিচে থেকে যে মানে আপনার অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা এগুলো তো মানে রুলসটা পড়বেন, ঠিক আছে। পড়ার পরে আপনারা ইয়েস করে দেবেন। ভাই আবার বলতেছি, মানে যে পেমেন্ট অ্যাড্রেস যেমনি দেখা দিয়েছি সেম টু সেম এভাবে দিবেন, ঠিক আছে, কোনো ভুল করবেন না। তো ঠিক আছে, আমি দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, এই যে একটা ওয়ালেট অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি উইথড্র করবো। উইথড্র করার জন্য আপনারা কী করবেন, এই যে আমার ব্যালেন্স যেহেতু আছে মানে 89 আছে, তো এখান থেকে তখন আমি উইথড্র করবো। উইথড্র করার জন্য যে এখান থেকে সিলেক্ট অ্যান অ্যাড্রেস দিবেন। এটা দেওয়ার পরে যে আমরা যে ওয়ালেটটা করছিলাম ওটা এখানে মানে সিলেক্ট করে আছে, শু আছে, এটা সিলেক্ট করে দেবেন। তো তারপরে এখান থেকে যে আপনার অ্যামাউন্ট আছে, ঠিক আছে, অ্যামাউন্টে আপনার কী বলে ওটারে 0.50 দিয়ে যেহেতু আমি দিব প্রথম, মানে আপনি আমি এটা দিয়ে আপনার যেটা মজা দিতে পারেন, ঠিক আছে। তো 0.050। তারপরে এখান থেকে যে উইথড্র নাও আছে, ঠিক আছে, এখান থেকে যে উইথড্র নাও ক্লিক করে দেবেন। উইথড্র নাও ক্লিক করে দিলে এই দেখেন একটু নিচে দিকে আসবেন, এ দেখেন নিচে যে উইথড্র নেটওয়ার্ক, এখান থেকে যে পেন্ডিং থাকবো, ঠিক আছে, পেন্ডিং থাকবো। তো যখন এটা পেমেন্ট ম্যানেজার লাইনে আসবো তখন পেমেন্ট ম্যানেজার আমাদের এটা কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আর আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট কোনো মাধ্যমে পর্যন্ত, বাই বাই।